রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে চলে আসে। এমন করে আনা সাগরের পাশে একটা খালি জায়গা পড়ে রয়েছে। ওই জায়গাটা গরিবে নওয়াজ তিনি তিনার সাথীদের নিয়ে বসলেন। ওই জায়গাতে আযান দিতে বলা হলো, আনা সাগরে ওযু করা হলো, গরিবে নওয়াজ নামাজ আদায় করতে লাগলো। এই যুবকেরা তরুণেরা বাবেরা সন্ধ্যা হয়ে আসতে লেগেছে। যে জায়গাটা গরিবে নওয়াজ বসেছিল এই সময় রাজা লোকেরা এসে বলতে লেগেছে, হে মুসলমান এখান থেকে ওঠো, কেননা এই জায়গাতে রাজা বসে। গরিবে নওয়াজ বলতে লাগলেন, বিশাল জায়গা পড়ে রয়েছে, অন্য কোন জায়গাতে তোমরা তো বাঁধতে পারো, কিন্তু রাজা লোকেরা বলতে লাগলো না, এই জায়গা থেকে আপনাকে উঠতে হবে, কেননা এই জায়গাতে রাজার উটটা বসবে। গরিবে নওয়াজ খলিফাদেরকে বলতে লাগলেন, চলো বাবা, এই জায়গায় যখন রাজা বসবে বসেই থাক, আমরা অন্য জায়গায় চলে যাই। গরিবে নওয়াজ বলে যখন চলে গেলে, পরে সকালে যে উঠে আবার চড়বার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, কিন্তু ওই জায়গাতে আর উঠকে তুলতে পারছে না, কেননা গরিবে নওয়াজ বলেছে এই জায়গায় যখন বসবে বসেই থাক। এই যে বসেই থাক যখন বলেছে, ওই উঠকে তোলার চেষ্টা করতে লেগেছে, অনেক আঘাত দিচ্ছে, কোনোভাবেই উঠাতে পারছে না। এই খবর রাজা চলে গেল। রাজা যখন বললে যাও, ওই মুসলমান সাহেবকে যে বলো ভুলে গেছে, অবালা পশু খেতে পারবে না, ওদেরকে ছেড়ে দিতে বলো। গরিবে নওয়াজ বলেছিলেন, ইসলাম কোন করার পরে জুলুম করা শেখায় না, হাত্তাকে যদি ছোট একটা পিপিলিকাও হয় তারও জুলুম করা যাবে না। তাই আমি কখনো অবালা পশুর উপরে জুলুম করিনি, কিন্তু এই পশুগুলো জিনার রুমে বসে আছে, ওই পশুগুলোর কাছে যে বলতে বলো কিনার হুকুমে উঠে পড়ো, অবশ্যই দেখবে আল্লাহ দয়া দিতে পারবে। বাদশা লোকেরা এসে বলতে লাগলো, কিনার হুকুমে তোমরা বসে আছো, কিনার হুকুমে উঠে পড়ো। সঙ্গে সঙ্গে উঠগুলো উঠে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। তো যা আমার গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি 850 বছর আগে যে উটকে বসিয়েছিল, সেই উটকে তোলার কারো ক্ষমতা হয়নি। আজকে নাকি শুনছি গরিবে নওয়াজের মাজার কাছে শুনছেন। আল্লাহ গরিবে নওয়াজকে এত ক্ষমতা দিয়েছিলেন, কেন গরিবে নওয়াজ আল্লাহ ও রাসূলের হয়েছিলেন, আমরা হতে পারি? এ জওয়ানেরা, আমার গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বাদশা শাহজাহান একদিন এসেছে। এমন করে দেখা যায় গরিবে নওয়াজের দরবারে ঢুকে লেগেছে। কোন কোন কিতাবে হুজুরের কথা আছে, যা তিনি রওজার মধ্যে ঢুকতে লেগেছে। ওই গেটে দেখা যায় একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আর বলে, হে সুলতান ফকির, আমার চোখে রোশনি নাই, দোয়া করেন আল্লাহ ফিরিয়ে দেয়। হে সুলতান ফকির, আমার চোখে রোশনিকে ফিরিয়ে দেয়। এইভাবে যখন কাঁদতে লেগেছে, বাদশা দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা কতদিন তুমি এইভাবে কাঁদতেছো, তোমার চোখে রোশনি তুমি কতদিন এসেছো? সে বলল বছর পার হয়ে গেছে। গরিবে নওয়াজের দরবারে 1 বছর পার হয়ে গেছে। এইভাবে দোয়া চাইতে লেগেছে, কিন্তু আমার চোখে রোশনি আমি ফিরে পাচ্ছি না। সুলতান বাদশা বলতে লেগেছে, আমি বাজারের ভিতরে যাচ্ছি, বেরিয়ে আসার পরে যদি তোমার চোখে রোশনি না ফিরে পাও, আমি তোমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেব। কিসের শাস্তি? মানে কতল করে মৃত্যু দিয়া। এতদিন চোখের জন্য দোয়া চাইছি, এবার হাত তুলে বলছে, হুজুর আপনি দয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, হুজুর আপনি আমার চোখের রোশনি ফিরিয়ে দেন। ওলিদেরকে চাওয়া মানে
ওসিলা দিনেওয়ালা মালিক শাখা কথা বুঝে আসছে তো হুজুর না হয় বাদশা আমার গর্দান উড়িয়ে দেবে দোয়া চাই কিছুক্ষণ পরে আল্লাহ এই অন্ধ মানুষের চোখের রোশনি ফিরিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ বাদশা এসে বলছে কি বুঝছো চোখের রোশনি পেয়েছো হ্যাঁ এতদিন চাইছিলে পেলে না আজকে চাইছো পেলে এতদিন চাইছিলাম পেলে না চাইছিলে আজকে পেলে কেন চাওয়ার মধ্যেও ব্যাপার আজকে জান বাঁচাবার হয়েছে এই চাওয়াটা দিল থেকে হয়েছে আল্লাহর নবী গরীব নওয়াজের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে আসে আল্লাহর ওলির দরবারে শুনে আজকে আমার কেন্দ্র সরকার লেগেছে কথা বুঝা মুসলমান বাড়ির ছেলেমেয়েরা তরুণেরা হে নবী পাকের প্রেমিকেরা হে আমার নওজোয়ান তরুণেরা বাপেরা আল্লাহর রাসূল দানে গরিবে নওয়াজে আর একদিনের কথা মনে পড়ে যায় হুজুর আমার একদিন রাস্তাতে যেতে লেগেছে এই সময় দেখা যায় 40 জন মানুষ আগুনের পূজা করতে লেগেছে উপাসনা করতে লেগেছে যাদেরকে মুজুসি বলা হয় আল্লাহর ওলি গরিবে নওয়াজ জায়গায় দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে তাদেরকে বলতে লেগেছে বাবারা তোমরা এই কি করতে লেগেছো তারা বলতে লেগেছে আমরা আগুন দেবতাকে খুশি করার জন্য উপাসনা করতে লেগেছে আমার গরিবের জিজ্ঞাসা করতে লাগলো কতদিন ধরে কাজ তোমরা করতে লেগেছো তারা বলতে লেগেছে 40 বছরের উপর হয়ে গেছে আমরা এই আগুনকে কি বর্ষা কি শীত গরম কখনো বন্ধ হতে দেইনি আমার গরিবের নওয়াজ বললেন এত তোমরা উপাসনা করছো নিশ্চয়ই আগুনের শেষে তোমাদের মহব্বত হয়ে গেছে তে আগুনে কেউ একজন হাত দিয়ে দেখা কেমন মহব্বত হয়েছে তারা বলতে লাগলো আগুনের কাজ তো পুড়িয়ে দিবা আগুন আমাদেরকে পুড়িয়ে দেবে গরিবে নওয়াজ বলেছিলেন আগুনের ক্ষমতা নাই কাউকে পুড়াতে পারে কি গো আগুনের ক্ষমতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বিশাল আগুনে পুড়াতে পেরেছিল আল্লাহর হুকুম না হলে পুড়াতে পারবে না বেশক আগুন পুড়ায় কিন্তু খোদার হুকুম না হলে পুড়াতে জোরে বলে পারবে না সব ক্ষমতার মালিক আল্লাহ এটা মাথায় রাখতে হবে হযরতে গরিব নওয়াজ বললেন যে আগুনের ক্ষমতা নেই পুড়াতে পারে তাদের মধ্যে একজন এসে বলছে তাহলে আপনি হাত দেখান আল্লাহর গরিবের নওয়াজ বলছে কই আমি আগুনের উপাসনা করি হাত দেখান তোমরা আমি তো আগুনের উপাসনা করি না আমি আগুন যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর উপাসনা করি জোরে বলুন সুবহানাল্লাহ তবে যখন তোমরা ভাবছো চলো তাহলে এই কথাটা বলে গরিবের নওয়াজ তাদের একটা সন্তান পাশে বসেছিল ওই সন্তানটাকে সাথে করে নিয়ে আগুনের মধ্যে বিসমিল্লাহ বলে ঢুকে যায় এমন করে গরিবের নওয়াজ তাদের একটা সন্তানকে আগুনের মধ্যে নিয়ে ঢুকে যায় শুরু করে দিয়েছে আরে মুসলমানটা নিজে পূর্বে পুরুষ আমাদের বাচ্চাটাকে কেন সাথে নিয়ে গেল এই কথাই লোক বাড়তে লেগেছে ভিড় জমে গেছে দীর্ঘক্ষণ কেটে যাবার পরে এমন করে গরিবে নওয়াজ কাপড়টা ঝাড়তে ওই বাচ্চা আগুনের মধ্যে থেকে বাহির হতে লেগেছে আরো জোরে বলুন সুবহান তাদেরকে পোড়াতে পারবে না এই বলে দিয়ে যায় দুনিয়ার মায়াজালে জুড়ে দুনিয়াদারি করতে নিষেধ না সংসার করতে নিষেধ না ব্যবসা বাণিজ্য করতে নিষেধ না তবে আমার নবী যেভাবে দেখিয়েছে যেভাবে করো ওর বিখিলাফ কাজ করতে যাবে না তাহলে দুনিয়াও যাবে আখিরাতও শেষ হয়ে যাবে হে যুবকেরা তরুণেরা গরিবের অবস্থা দেখে ওই 40 জন মানুষ আগুনের উপাসনা করতেছিল
তারা আগুনকে ছেড়ে দে আমার গরিবে নওয়াজের কদমে সিজদায় পড়ে যায় গরিবে নওয়াজের ঘোষণা শুরু করে দিয়েছে গরিবে নওয়াজ তাদেরকে বলতে লাগলো বাবারা তোমরা কেন আমার কাছে মাথা নত করছো তুমিও মানুষ আমিও মানুষ মাথা নত একমাত্র তিনার কাছে হবে যিনি আমাকে আগুনের মধ্যে হিফাজত করেছিলেন আরো জোরে বলুন সুবহান আল্লাহ আগুনের মধ্যে গরিবের নামাজকে হিফাজত যিনি করেছেন তিনি কে আমি সবাইকে জিজ্ঞেস করছি কে সে আল্লাহ আপনারা আছেন না দুর্বল হয়ে গেছে নাউযুবিল্লাহ মিন যালিকা লা হাওলা ওয়ালা কুওয়াতা তাহলে ঘাবড়াবার কি আছে আল্লাহকে ধরো তিনি এখনো আছেন তিনি এখনো আছেন কোন জিনিস তিনাকে স্পর্শ করতে পারে না কোনো দুর্বল কোনো কমজোর তিনার কোনো শুরুও নাই শেষও নাই তিনি তো আল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ তাদেরকে করিবে নওয়াজ বলছে বাবারা তোমরা যদি আগুন থেকে মুক্তি পেতে চাও যিনি আমাকে আগুন থেকে মুক্তি দিয়েছে তোমরা তার উপাসনা তারা বলতে লেগেছে বাবা বাবা কে রাস্তা দেখায় গরিবে নওয়াজ তাদেরকে বলে দিল বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা খানা দিল থেকে মেনে নাও জবানে উচ্চারণ করে দাও আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে গরিবে নওয়াজ বললেন যদি দিল থেকে কালেমাকে বিশ্বাস করে থাকো তাহলে চিন্তা করো না হাত দাও কিছুই হবে না তাদের মধ্যে থেকে ওকে বলছে প্রত্যেকে 40 জন যখন আগুনের মধ্যে হাত দিয়েছে হাত দিয়ে বার করে তার হাত দেখতে লেগেছে হাতের একটা পশম পর্যন্ত আগুনে পুড়ে যায় এই কথা চতুর্দিকে ছড়িয়ে গেল দলে দলে মানুষ গরিবের নামাজের কাছে আসছে ঈমানের কালেমা পড়ছে মুসলমান হচ্ছে এভাবে দিন ইসলাম এসেছে শুনছেন তো নাকি আর এখন আমরা কি দেখছি একদল ভণ্ডন চিৎকার দিয়ে বলছে ধর্ম বাঁচাবার জন্য অস্ত্র রাখো বলছে ধর্ম কখনো অস্ত্র দ্বারা বাঁচানো যায় না ধর্ম বাঁচাতে গেলে নিজেকে ভালো মানুষ হতে হয় মানুষকে ভালোবাসতে হয় ভালো মন তৈরি করতে হয় তাহলে তোমার আখলাক ব্যবহারে মানুষ তোমার উপর মুগ্ধ হবে তবেই তো তোমার দিকে মানুষের আকর্ষণ হবে কিন্তু দুনিয়ার জালিমরা যুগে যুগে চেষ্টা করেছে আমার নবী ইসলামকে মিটাবার চেষ্টা যুগে যুগে করেছে এটা নতুন নয় যুগে যুগে চেষ্টা করেছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যুগে যুগেই জালিমকে ঘরে পাঠিয়েছে আমার নবী দ্বীন ইসলামকে আল্লাহ হেফাজত করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আর প্রতিটা বাড়ি দেখা গেছে ক্ষমতা তাদের হাতে ছিল অস্ত্র তাদের হাতে ছিল সৈন্য তাদের দিকে ছিল তথাপি কামিয়াব ইসলামের দিকে হয়েছিল প্রথম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলে এই সময় দেখা যায় একটা বেপে মুসাইলামাতুল কাজ্জাব সে নিজেকে মিথ্যা নবী দাবি করে আমার নবী পাকের খাতমে নবুয়তের বিরোধী করার জন্য এবং ইসলামের দুশমন রাষ্ট্রগুলো ওই মুসাইলামাতুল কাজ্জাবকে সাথ দিতে লাগলো 90000 সৈন্য পাঠিয়ে দিল অস্ত্রধারী সৈন্যরা মুসাইলামাতুল কাজ্জাবকে ঘিরে রাখতে লাগলো মুসাইলামাতুল
গাজ্জাব এই 2000 সৈন্য ইসলামের নবী নবী দয়াল নবী বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালাতে লাগলো সে নিজেকে মিথ্যা নবী পর্যন্ত দাবি করে ফেললো। এই যুবকেরা তরুণেরা বাপেরা সাহাবা হুজুরদের মধ্যে আলোচনা মিটিং ডাকা হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক আর সাহাবা হুজুররা বসে বললেন আমিন শুরু হয়ে গেল। সাহাবা হুজুরদেরকে লক্ষ্য করে হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন ভাই মুসাইলামাতুল কাজ্জাব সে নিজেকে মিথ্যা নবী দাবি করতে লেগেছে। এই জায়গায় আমাদের করণীয়টা কি হতে পারে? সমস্ত সাহাবারা বলতে লাগলেন ও ভাই হযরত আবু বকর সিদ্দিক আপনি আমাদের খলিফা, আপনি যা রায় দেবেন আমরা সেটাই মেনে নেব। নেতৃত্ব মানতে শিখুন। ইমানদার বেঈমান কাফের মুনাফিক নয়। ইমানদার নেতৃত্ব মানতে শিখুন, কামিয়াবি যদি চান। আর নয় আগামী দিন যা ভয়ানক আসছে। আমি 3 বছর বলেছিলাম না, বলেছিলাম 3 বছর পর চোখ দিয়ে রক্ত নেই পানি বেরোবে, এই পানি নয় রক্ত বেরোবে। হ্যাঁ 1 বছর হতে যাচ্ছে। এই ডিসেম্বর হয়ে গেলে 1 বছর, 2 বছর আছে। যদি বেঁচে থাকি কথা হবে, তোমরা মরজ থাকলে দেখা হবে। পরিবর্তন যদি না হয় মিলিয়ে লিখে দিও, আজকেও কথাটা রেকর্ড করে নাও। আর 2 বছর দেখো না কি হয়। তাও অতদিন যাবে কি সন্দেহ আছে? তাও অতদিন যাবে কি সন্দেহ আছে? কি ভয়ানক রাস্তা দেখ। এমনি তো সোশ্যাল মিডিয়ায় দেখছি মুরব্বি মানুষের দাড়ি ধরে কালে টেনে টেনে চড় মারছে, ভিতর বাড়ি মারছে, দেখছেন না? আর মেরে বলছে বল এই স্লোগান দে, দেখছেন না? তুমি ভাবছো তো আমার আব্বা নয়, হ্যাঁ তোমার ঈমান দুর্বল বলেই তো তোমার আব্বা দেখছো না। মনে রাখবে কাল একটা মার আব্বার সাথেও ঘটতে পারে। তোমার আব্বার সাথেও ওটা ঘটতে পারে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন করে রওনা দিয়ে দিলেন সাহাবাদের ঘরে নিয়ে আলোচনার মিটিং হতে লাগলো। সাহাবারা বলতে লাগলেন ও হযরত আবু বকর সিদ্দিক আপনি যা ফয়সালা দেবে এইটাকে আমরা মেনে নেব। হযরত আবু বকর সিদ্দিক কি বলেছেন? হে আমার নবী সাহাবারা ঠিকই বলেছেন আপনারা আমার নবী পাকের বিরোধী করে যাই বলুন না কেন এতে আমার নবী পাকের কোনো অসুবিধা হবে না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে ওয়ালা রাসূলুল্লাহ খাতামান নবী আমার নবী পাক শেষ নবী। এতে দুনিয়ার হাজারো নবী মিথ্যা নবী দাবি করে আর শনিবার আমার নবী পাকের কিছুই হবে না। হবে নাকি? জোরে বলেন। যেমন আকাশে চাঁদ উঠলে কি হয়? দেখবেন কিছু কিছু পুরা আকাশ মুখ হয়ে চাঁদের দিকে ঘেউ ঘেউ ঘেউ। দেখেছেন কখনো নজরে পড়েছে? আরে হ্যাঁ কি না, এইটা একটা করে খসখস হচ্ছে। চাঁদ উঠে খেয়ে দেখাই না মুখ হয়ে চাঁদের দিকে ঘেউ ঘেউ ঘেউ। তো মানুষের মধ্যে কিছু এরকম কুমার গা মানুষ আছে, তারা সব সময় আমার নবীর পিছনে ঘেউ 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 আছে না? এগুলোর মধ্যে আবার দাড়িওয়ালা পুরো বেরিয়েছে, টুপিওয়ালাও আছে। খারাপ লাগছে? কি গো খারাপ লাগছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট করতে চায়, যা তা কথা বলে আমার নবী সাল্লাল্লাহু মরা বলে, শাফাত করতে পারবে না বলে, ইলমে গায়েব জানে না বলে, কথা বলছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো বলে নাউযুবিল্লাহ মিন জালিক আর ইত্যাদি হাজারো রকম নবীকে খাটো করার কথা বলে। এরা বান্না মানে এরা করে আশ্চর্যের বিষয় এগুলো করার পরও এরা জাহান্নামে হবে। কেন? এরা আমার কথা বলেছে, শুনছেন তো নাকি? হ্যাঁ, কারো দাড়ি কম, নামাজ কম, রোজা কম, হজ কম, কিন্তু নবীর আদব ভালোবাসায় কোনো খুঁত নাই,
নবীকে প্যার করে, আল্লাহকে প্যার করে, ওকে কেউ জাহান্নাম এক কথা বলেন, কেউ বলতে গুনাহ করেছি বাবা, গুনাহগার, কিন্তু ও বেঈমান জাহান্নামী বলতে পারবে কেন? দেখা যাবে মরণের সময় ও কলেমার রুদ্ধ করতে, তওবা করতে করতে, কলেমা পড়তে যাচ্ছে, আর আমরা আল্লাহ বড় করে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা আমার নবীর সাথে মুস্তাফি করেছে, আল্লাহ ওয়াদা করেছে আমার সামনে যদি কেউ বিয়াদবি করে থাকে আমি তাকে maaf করব, কিন্তু আমার নবীর সামনে বিয়াদবি করে তাকে maaf করব না। কেন? ওটা আমার ভালোবাসা। ওটা কার ভালোবাসা? আল্লাহ। আল্লাহ। যেমন অনেক বাপ দেখবে তাকে দুটো ছোট ছোট কথা বলা শুনে ছেলে কিছু বলে, আবার অনেক ছেলে আছে দেখবে তাকে দুটো গালি গালাজ করে, ঠিক আছে বাপ তুলেছে যে ওই ব্যাস কেন রে তোকে গাল গাল চুপছি না, আমি বাপকে ভালো, তাহলে নিজেকে আঘাত মেনে লিয়া যায়, ভালোবাসাকে আঘাত দিলে মানা যায় না। তা আমাদের ক্ষেত্রে যদি এত দরদ হয়, তা যিনি রহমান, যিনি রহিম, যিনি আল্লাহ, তিনি তিনার হাবিবকে ভালোবাসেন। শুনছো তো ভাই? তিনি তিনার হাবিবকে ভালোবাসেন। তাই আল্লাহ বলেছে কেউ যদি আমার সাথে ভুল ভ্রান্তি করে ফেলে, ক্ষমা চাইলেই maaf করে দেব, কিন্তু আমার হাবিবের সাথে কেউ যদি গুস্তাখি করে আমি তাকে ক্ষমা করব না, হিদায়াতের রাস্তা দেখাবো। আল্লাহ যদি রাস্তাকে হিদায়াত করে, এই যে তোমরা বসেছো, তোমরা নিজের ক্ষমতায় বসছো, আল্লাহ বলছে এটা মাতে আল্লাহ জানি না তোমাদের কাছে আল্লাহ পছন্দ, আমি জানি কিন্তু তোমাদের আল্লাহ ভালোবাসে, তাই নিয়েছে। ঠিক তেমনি হিদায়াত আমার আল্লাহ যাকে দেয়, হাজারো চেষ্টা করলে আল্লাহ যদি দয়া না করে হিদায়াতের দরজা না খুলে হিদায়াত দিতে পারবে না। আমার হাবিবের সাথে যারা মুস্তাকি করবে, আল্লাহ বলেছেন হিদায়াতের রাস্তা আমি দেখাবো না। কেন? বেটা জাহান্নামে দেব। শুনছেন? অতএব সব জায়গায় ভুল ভ্রান্তি গুঞ্জাইশ আছে, শুধু নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ছাড়। তাই আমরা নবীর বিষয়ে বেশি আলোচনা করি, আল্লাহকে খুশি করে বলি, যাতে আল্লাহ আমাদের খুশি হয়ে যায় যে আব্বাস আমার বন্ধুর কথা বলে রে, চলো উপরে রাজি হয়ে গেল। এজন্যই বলি, এজন্যই যেখানে যায় যদি মালিক একবার রাজি হয়ে যায় যে বদমাইশি করেছে অনেক, ভুল করেছে অনেক, কিন্তু আমার বন্ধু তো বলে যেখানে যাই বন্ধু করে, চলো উপরে রাজি হয়ে গেলাম বন্ধুর খাতিরে। তো এটার জন্যই আমরা বেশি বেশি নবীর কথা বলি। হ্যাঁ, আলোচনা করি কিন্তু বেশি নবীর কথা বলি। কেন? আল্লাহর কোরআনে আল্লাহ অনেক কিছু আলোচনা করেছে, তবে নবীর কথা বেশি বেশি জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেও তার বন্ধুর কথা বেশি বেশি বলে। কি গান বলবো না, ঠান্ডা লাগে আমার আব্বা তো একদম চোখ মুখে বারবার বসে আছে, আমি ঠিক আছে বসে, ঠান্ডা লাগে আর ও ঘুমোচ্ছে, ওকে একটা বালিশ দাও, ও কোন দিকে চেয়ে আছে বুঝাও, আল্লাহ আল্লাহ কথা বুঝে আল্লাহ 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 কি নাম? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা रहमत बरस रही है दरबार मुस्तफा में। आरो जोरे बोलून ना सुभान। रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा
उन पर दरूद हर दम, उन पर सलाम हर दम, उन पर दरूद हर दम, उन पर सलाम हर दम, हर एक पर रहा है दरबार मुस्तफा में, हर एक पर रहा है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में, रहमत बरस रही है दरबार मुस्तफा में। सीने पे खत रख के मैं दिल को ढूंढता हूँ, सीने पे खत रख के मैं दिल को ढूंढता हूँ, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में, रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। अल्लाहुम्मा सल्ली अला मुसलमान ছেলেরা তরুণেরা বাবেরা এ নওজওয়ানেরা যুবকেরা দেশ শেখেরা হযরত আবু বকর সিদ্দিক তখন জানিয়ে দিলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ যদি আমার নবী পাকের পিছনে লাগে এতে আমার নবী পাকের কিছু যায় আসে না। যেমন আমি আগে দুনিয়ার একজন মানুষ তারাও যদি নবীর পিছনে ঘেউ ঘেউ করে, যেমন আকাশের চাঁদ কিছু যায় আসে না, সব কুকুর যদি এক জায়গায় হয়ে যদি আকাশের দিকে ঘেউ ঘেউ করে চাঁদের কিছু হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনেও যদি দুনিয়ার মানব পশুও যদি ঘেউ ঘেউ করে এটা আমার নবীর পিছনে যায়। ও আমার সাহাবারা, কিন্তু আমরা নবীকে ভালোবাসি বলি আমাদের ভালোবাসা তুই যে আত্মা দেখানো দরকার। আমি আবু বকর মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো। আল্লাহ যখন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, তাআলা আমি অবশ্যই বুঝাবো, কিন্তু সে যদি না বোঝে, সে যদি আমার নবী পাকের সাথে দুস্তাকি চরম বিয়াদবি করতে যায়, তাহলে আমি আবু বকর নিজের জানের মাঝে হলো মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সংগ্রাম করতে চায়। এ জানেরা তরুণেরা বাবেরা, আমার নবী পাক সাহাবা হুজুররা হযরত আবু বকর সিদ্দিকের কথা শুনে বলল, হ্যাঁ ভাই আপনার সাথে আমরা একমত হয়েছি। এই কথা হলো কাজ হতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক 10,000 নবী পাকের যুবক সাহাবা হুজুরদেরকে একত্রিত করে দিল। 10,000 যুবক সাহাবা হুজুরদেরকে এক করে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে রওনা দিল। মুসাইলামাতুল কাজ্জাব 90,000 অস্ত্রধারী সৈন্য নিয়ে তারা এমন করে ঘিরে রেখেছে মুসাইলামাতুল কাজ্জাবকে। হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবকে দেখিয়ে তাকে বুঝাতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, কেন তুমি বিপদ ছড়াচ্ছ? আল্লাহ কোরআনে যখন জানিয়ে দিয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, তুমি তওবা করো, পরিবর্তন হও, ফিরে আসো।
মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথা শুনছে না, সে সামনের দিকে তাকিয়ে দেখছে আবু বকরের সাথে মাত্র 10,000 রয়েছে আর আমার সাথে 90,000 রয়েছে। আমার সংখ্যাটা বেশি আবু বকরের কম, আমার সৈন্যের হাতে অস্ত্র রয়েছে, আমার দিকে বিজয়ী শক্তিরা রয়েছে। কেন আমি আবু বকরের কথা শুনবো? এর বিরুদ্ধে আমি লড়াই করে দেখিয়ে দেব। মনে রাখবেন, কিছু মানুষ ক্ষমতার অন্ধকারে পড়ে যায়, ক্ষমতার জন্য অন্ধকারে পড়ে যায়। মুসাইলামাতুল কাজ্জাব ক্ষমতার জন্য অন্ধকারে পড়েছিল। হামলা করে দিয়ে বলল মুসাইলামাতুল কাজ্জাব, এ যুবকেরা তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবা ডিফেন্সে দাঁড়িয়ে গেলেন। তারা হামলা করতে লেগেছে, ডিফেন্স করতে লেগেছে, হামলা করতে লেগেছে, ডিফেন্স করতে লেগেছে। কিন্তু আমার আল্লাহ সেই যদি ফয়সালা তো তিনার হাতে 90,000 মুসাইলামাতুল কাজ্জাব সহ তার সৈন্যবাহিনীকে 10,000 এর মাধ্যমে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। কামিয়াবি সংখ্যা দেখে, অস্ত্র দেখে, বোম দেখে, বন্দুক দেখে, তাকতের অহংকারে তাকত দেখে হয় না। কামিয়াবি আল্লাহর পক্ষ থেকে হয়। হার জিত কার হুকুমে হয়? আল্লাহ। আল্লাহ কখনো মুমিনদের ঘরে জিতায়, আবার কখনো মুমিনদের পরীক্ষার জন্য হারিয়ে দেয়। কিন্তু ইতিহাসের কথা বলছে, যারা ইসলামকে মিটাতে গেছে, নবীর শানে গুস্তাখি করেছে, আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু মনে রাখবেন, আমার দেশে একজন রাজা ছিল আকবর। নামটা শুনে মনে হচ্ছে মুসলমান, কিন্তু শয়তান বেঈমান। সে কোরআনের বিরুদ্ধে একটা কিতাব পার করেছিল, দ্বীনে ইলাহি। দ্বীনে ইলাহি বলে কিতাব পার করেছিল। তার লক্ষ্য ছিল কোরআনকে মিটিয়ে দেব। যেমন আজকে অনেকে লক্ষ্য করছে না, কোরআন মিটাতে বলছে না, বলে আপনারা জানেন কি জানেন না, সংক্ষেপে একটা আসছে, পরে কখনো আলোচনা হবে। ওই যে স্কুল বা মাদ্রাসা ছেলেরা পরীক্ষার একটা রেজাল্ট জানেন তো না? এই মার্কশিটে দেখবেন কে কত নম্বর পেয়েছে, সাবজেক্টের পাশে নম্বর লেখা থাকে। সাবজেক্টের নাম লেখা থাকে, বাংলা, অঙ্ক, ইংরেজি এসব লেখা থাকে না? ঠিক মাদ্রাসা বোর্ডে এই সাবজেক্টের ওখানে একটা সাবজেক্ট ছিল কোরআন। কি সাবজেক্ট? কোরআন। রাজ্য সরকারের নতুন মার্কশিট বেরিয়েছে, তাতে কোরআন শব্দটাকে তুলে দিয়েছে। শুনছেন কি? কিন্তু আমার উম্মত তো কোরআন, আমার নবীর উম্মত তো কোরআন উঠে যায়। আমার তো পেট চলছে না, এখানে বলা হয় তোমার পেটে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে ভরা চিন্তা করছো। দুনিয়াতেও ভরা, আখিরাতেও ভরা। আর যদি বলো যে না, এতদিন অন্যায় করেন আলাদা কথা, আজ যখন কোরআনের বিরুদ্ধে লেগেছে আন্দোলন, তাহলে আমাদেরকে সাজা হতে হবে। যেমন কেন্দ্র সরকার ইসলামের দুশমন, মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন, তাই কেন্দ্র সরকারকে কোনোভাবেই আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ সে ইসলাম, কোরআন, দ্বীনের দুশমন। ঠিক না বেঠিক? ঠিক তেমনই আজকে রাজ্য সরকার কোরআনকে মিটাবার জন্য কোরআনের বিষয়টা আমার এই কথাটাকে তুমি যাও না, দেখো ভুল বললে প্রোটেস্ট করো, আর যদি ঠিক বলে তুমি যদি ঈমানদার হও, কোরআনের পক্ষে দাঁড়াও, বেঈমানের পক্ষে দাঁড়াও। কথা মাথায় ঢুকছে? আর যদি বলে যে না ভুল হয়েছে, শুধরে লিখছি, আলাদা তাহলে আলাদা ভুল হতে পারে, মানুষের শুধরে লিখতে হবে। যতক্ষণ না শুধরাচ্ছে তোমাকে তো হারাম হয়ে যাবে, তোমাকে তো করতে হবে একদিন, তোমাকে ভাবতে হবে না যে তোমার আখিরাতটা কি হবে। কি গো, কথা বুঝছেন তো না? কিন্তু দুঃখের বিষয়, তোমরা তো সাধারণ, তোমরা তো সাধারণ। 3,000, 4,000, 5,000, 10,000, 20,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 10 লাখ, 20 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা থেকে সব সরকার, আলেম ওলামা, বিশ্বাস কিনে রেখে
কিনে রেখেছে। যখনই দেখবে পরিস্থিতি খারাপ, সব বাজারে নিয়ে দেবে তারা। মুসলিম সমাজ চলে আসো, এখো এখো এখো। মোল্লা চিল্লাচ্ছে, মোল্লা এখো কিসের জন্য গো? না কেন্দ্র সরকার বিল করেছে ওয়াকফ নিয়ে নেবে। এখো ভালো কথা, ভালো কথা না, এখো তো ভালো ভালো ভালো। এখো কোথায় যাবে? এখো কোথায় যাবে? এখো বুঝিয়ে বাজিয়ে ইনার দিকে নিয়ে গেছে। ইনিও তো সকাল বেড়ে বেড়ে ছেড়ে 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 এই বেড়া ছেড়েটা প্রোগ্রাম করে চলে গেছিল। ওখানে বললাম না হারবার আছে হুজুরের 900 বিঘে জায়গা মহান মানুষ আছে। এটা কি ছেড়ে ছেড়ে কথা মাথায় ঢুকছে না? তাহলে এখো বলো, এখো বলো, কিন্তু কড়া থেকে তুলে চুচি ফেলে। তুমি যখন কড়া কড়া থেকে তুলতে চাইছো, বিড়ি থেকে বাঁচাতে চাইছো, নিয়ে যে চুলোই ফেলছো। এখো বলছো চলো তোমাদের দিকেই যাও, তোমরা আসো না, তোমরা নেতৃত্ব দাও, তোমাদের দিকেই থাক। কথা ঠিক না? ঠিক। কিন্তু তুমি নিয়ে যাচ্ছ এক জালিমের হাত থেকে নিয়ে আরেক জালিমের দিকে দিয়েছো কেন? না না, জান পয়সা দেয়, জালিম দেয় না। তাহলে তোমরা আল্লাহর জন্য এক হচ্ছ না, বেঈমান জালিমের জন্য এক হচ্ছ। তোমাদের এই একের উপরে খোদার লানত, তোমাদের একের উপরে খোদার গজব, এক হবো আল্লাহ ও রাসূলের জন্য। ঠিক না বেটি? জোরে বলো ঠিক না বেটি? অন্য কোন কারণে আমাদের এক হওয়ার জন্য এক আমরা হব আল্লাহ ও রাসূলের জন্য। হওয়া দরকার কেন হবো না? কিন্তু তোমার নিয়তে যদি গড়বড় হয় তোমার সাথে এক হওয়া যাবে না। বিশাল মিটিং, বিশাল মিছিল, কি হয়েছে ভাই? বলছে কেন্দ্র সরকার মাদ্রাসাকে ভেঙে ফেলছে, তাই আমাদের আন্দোলন নাকি? অচয় মেম্বারে একজন বসে আছে যার আকীদা হলো নবী নাকি মরে মরে গেছে। শুনছেন? হাই আল্লাহ, তোরা কত নম্বর গাদ্দার! এই উম্মতকে আর কত ধোঁকা দিবি, আর কত ক্ষতি করবি? এখো এখো মাদ্রাসা বাঁচাবার নামে ডেকেছিস, আর মাদ্রাসা হলো নবীর ঘর, যার আকীদা হলো নবীর মরা তাকে দিয়ে বলছ মাদ্রাসা বাঁচাও। এর চেয়ে বড় নাটক আর কিছু আছে? এখো কি হয়েছে? না খাজা মাজারে দাঁড়িয়ে কেস হয়ে গেছে, এখোতে হবে। হ্যাঁ 100% হতে হবে তো, কেন হবে না? কিন্তু এক হচ্ছে কার সাথে? যাদের আকীদা হলো মাজারগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া। এই আমল মোল্লা মুলি সাহেব আছে, এই তো বাংলাদেশের মাজার ভাঙছে দেখছেন না? তার সাথে আছে। কি নাটক? তার মানে কি উপর থেকে বেঈমান নেতা বলে দিয়েছে তোদের যা আছে মশলা ফসলা রেখে দিকে যা, সব ভাগ ভাগ করে খাবি, খা খা খা, আমার হই কর। কথা বুঝে আসছে না? কথা কি কষ্ট হচ্ছে? মসজিদের জন্য বলছি, মাদ্রাসার জন্য বলছি। যে জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গায় যদি একটা ভুল পদক্ষেপ নেওয়া হয়, মসজিদ মাদ্রাসা তো যাবে, কিন্তু আমার আল্লাহ নতুন প্রজন্মের দ্বারা আবার তৈরি করবে। কথা মাথায় ঢুকছে? কিন্তু তোমার আমার আর বাঁচার রাস্তা, তোমার আমার বাঁচার রাস্তা আর থাকবে না। কেন? তোমার আমার ওই যে নাগরিকত্ব আছে না, ওই যে কি কোন সব বলে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এ তো বলছে কোনো নাগরিকত্ব নয়। বলছে তুমি যে ভারতীয় তার প্রমাণ দেবে কি করে? তোমাকে আধার কার্ড আছে বল। কিন্তু কেরলের 1400 বছরের মসজিদ প্রমাণ করছে তুমি ভারতের 1400 বছর আগে। গুজরাটে 1300 বছর মসজিদ আছে, সেই মসজিদ প্রমাণ করছে ভারতে 1300 বছর মুসলমান আছে। আমার মালদার আদিনা মসজিদ কিছু কম বেশি 400-500 বছর আগেকার মসজিদ, সেই মসজিদ প্রমাণ করছে ভারতের পশ্চিম বাংলায় 400-500 বছর মুসলমান আছে। যখন এগুলো মিটে যাবে তখন তুমি আর প্রমাণ দেখাতে পারবে না। তোমাকে বলবে স্বাধীনতার পরে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে এসেছে, হাই ডিটেনশন ক্যাম্পে, আর না হাই ভাই বোন এত লোক লাগে, মুচিত তো লোক লাগে কাজ করতে তো লোক লাগে, ওই লেবার হিসাবে রাখবে, নাগরিকত্ব পাবে না। যেমন সৌদি আরবে দেখবেন সিস্টেম আছে, সৌদি আকামা সিস্টেম,
যে যেখান থেকে যাক, যত ভিআইপি হোক, সৌদিতে বিজনেস করবে, ঘর করবে, থাকো, কিন্তু নাগরিক ওই আকামা। আকামা মানে একটা কোন নাগরিক তাকে একটা সিগনেচার করে একটা কার্ড দেবে, অর্থাৎ একটা সৌদি নাগরিক সে দায়িত্ব নিচ্ছে, একে আমি থাকার ইজাজত দিচ্ছি, একে আমি থাকতে দিচ্ছি, একে আমি বিজনেস করতে দিচ্ছি, জমি জায়গা যা কিনবে, ঘর বাড়ি যা করবে, সৌদি লোকটার নামে হবে, শুধুমাত্র তুমি ব্যবহার করবে। যে কোনো দিন, যে কোনো টাইম তোমাকে যদি মনে হয় ডাউটফুল, বেরো সব কিছু মাথায় ধরছে। অতএব ব্যক্তিগত কারো সঙ্গে আমার রাগ নেই, বন্ধুত্ব একটু সাবধান, একটু সতর্ক হও। হ্যাঁ, আমি আবার বলছি, কেন্দ্র সরকার যে চক্রান্ত করছে, দেশটা ধ্বংস হয়ে যাবে। কেন্দ্র সরকার যে চক্রান্ত করছে আমার সংবিধানের বিরুদ্ধে, কেন্দ্রের জালিম অত্যাচারী মোদী সরকার যে চক্রান্ত করছে, এটা আমার ইসলামের দুশমনি করছে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রত্যেকটা উম্মত ইমানদারকে ওদের এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ফরজ আমাদের জন্য। কোন সমস্যা নাই এতে, কিন্তু তা বলে এটা নয় ওর বিরোধী করে সবাইকে বুঝিয়ে বাজিয়ে আমার পীর গোরাচা আব্বাসী হুজুরের নসবিকে জায়গা দিয়েছে, তারপরে তুমি এটা সত্যতার নাম না, এটা দালালি কথা মাথায় আসছে না? বুঝুন, এটা ইসলামের কাজ হলো না, এটা ইসলামের বিরোধী দেখিয়ে আরেক করে নিয়ে যাওয়া, একে বলা হয় মুনাফিকি। এই মুনাফিকি থেকে সতর্ক হন। কথা বুঝা যাচ্ছে? আমাকে অনেকে বলছে এক খাওয়া দাওয়া, হ্যাঁ 100 বার আমি একের পক্ষে, কিন্তু একের মূল লক্ষ্য থাকবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা আমাদের হুজুর, নকশা ওটা, লক্ষ্য ওটা, সেন্টার ওটা, সব কিছুর মূল হুজুর আল্লাহ বানিয়েছে। এক হবো হওয়া দরকার। এই সময় যদি এক না হও কবে হবে? কার সাথে জামা মাদ্রাসা শিক্ষা মিটিয়ে দিয়েছে, তার পক্ষে তুমি গুণ গাইবে, তোমার সাথে দেখাবো? এই বলে পারবো আমি? আপনার আওয়াজ হতে পারবো, কিন্তু আমি ইতিহাস জানি সংখ্যা কমিটি আমরা কামিয়াবি হয়েছি। কামিয়াবির জন্য এক হওয়া বড় কথা নয়, কামিয়াবির জন্য আল্লাহকে রাজি খুশি করাটা হলো বড় কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করো, আল্লাহকে খুশি করো, আল্লাহর পক্ষে দাঁড়াও, রাসূলের পক্ষে দাঁড়াও, তবে তো আল্লাহর পক্ষ থেকে কামিয়াবি আসবে, হতে আসবে। এরপরও তোমার যদি মনে হয় লোহা কাটতে গেলে লোহা লাগবে, হ্যাঁ সে লোহা তুমি নিজে তৈরি করো, তুমি তৈরি করো, আমি শেষ করব। কথা কিছু বুঝাই দিচ্ছ? কিন্তু না, তার সাথে এক হওয়া যাবে। এতে যদি বরুণী, কি বলে বরুণী, দেগঙ্গা, উত্তর 24 পরগনা, পশ্চিম বাংলা সমস্ত মুসলমান যদি আমাকে বয়কট করে, আলহামদুলিল্লাহ খুশি মনে বলে যাচ্ছি, আপনাদের মুখের দিকে তাকিয়ে দেখব তো তবে আমি আল্লাহ রাসূল একাই থাকি। কথা মাথায় দিচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, আমারও এক আমি এক কিন্তু মুমিন মুনাফিক। আশ্চর্যের বিষয়, আজকে কি পরিস্থিতি একটা এসে গেল। আজ যখন 2014 থেকে আমি চিল্লাচ্ছিলাম অকাউকে আন্দোলন করো, অকাউকে উত্থান করো, নিজেকে কেটে দাও, নিজেকে লড়াই করতে হবে, নিজেকে করতে হবে। যেখানে আজকে অকাউ বিল তৈরি হচ্ছে অকাবের মিটার জন্য, সে জায়গায় আমাদের কি আছে? 2014 থেকে চিল্লাচ্ছি, আমি আব্বাস সিদ্দিকী হুজুরি থাকবো, আল্লাহ আমাকে যে কাজ করতে পেটিয়েছেন সেই কাজই করব। কিন্তু ঘর তৈরি করলাম, মসজিদ তৈরি করলাম, মাদ্রাসা তৈরি করলাম, এর পাহারাদার তৈরি করতে হবে না? কারো ক্ষতি করার জন্য নয়, নিজের ঘরে সেফটির জন্য তো দরকার। আমি অন্যের ঘরে চুরি করার জন্য পাহারাদার লাগাবো না, আমার ঘরে সেফটির জন্য আমি লাগাবো। আমি কারো ক্ষতি করার জন্য করব না, কিন্তু নিজের জন্য তো করতে হবে। কিন্তু আমরা রাজি দিয়েছি, কথা বলেন
যারা দিয়েছে তারা এখন চিল্লাচ্ছে, কলকাতায় চলো, অমুক জায়গায় চলো, অমুক জায়গায় চলো। কি জন্য ভাই? না কেন সরকার ওয়াকফ লিখে নিয়েছে, ওয়াকফ লিখে নেবে, হ্যাঁ ওয়াকফ ঘরে নেবে, ওয়াকফ এই করে নেবে। ও বাবা, তাই নাকি? একদিন পরে ঘুম ভেঙেছে, যাক যাক ভালো ভালো, আপনারা খারাপ নিচ্ছেন নাকি? তাও যাও যাও ভেঙেছে, ভালো কথা, চলো চলো সাথে সাথে। ও বাবা, ওখানে গিয়ে দেখি ওয়াকফ বলতে 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 একজন দুজন খদ্দের এসে হাজির হচ্ছে। তারা নিজেরাই কলকাতা, কালীঘাট, বিভিন্ন এলাকা ওয়াকফের সম্পদ ছেড়ে গেছে। আপনারা জানেন কলিকাতায় টিপু সুলতানের আওলাদের কবর আছে, সেই ওয়াকফের জায়গার উপরে অনেক দোকান পাশাপাশি তৈরি হচ্ছে। চিত্তরঞ্জন থেকে শুরু করে বিভিন্ন কলকাতার জায়গায় বড় বড় প্রমোটিং হচ্ছে ওয়াকফের জায়গার উপরে। সেই সব প্রমোটিং করছে কারা? যারা ক্ষমতায় আছে তারা, তাদের খাস আলু লোকেরা করছে। তাহলে বলুন বলুন কি গো, এটা ছেড়ে দেওয়া হচ্ছে? কিন্তু এখান থেকে একটা অঙ্কের টাকা আমাদেরই ধর্মের মোল্লা মুন্সিরা ভাগ ভাগ, কথা বুঝছেন না? এটা ভাগ ভাগ। আমি কারণ নাম বলেন, কারণ নাম বলছি, কিন্তু যে ভাগ পায় তার কান্নার পরে কষ্ট হবে, যে ভাগ পায় না তার কষ্ট হবে কি? বেশিরভাগ অংশ উলামারা এখন এই হারামের দিকে নাই। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, যারা নাম কামিয়ে ফেলে তাদের কিন্তু খরিদ করা হয় না, আর তারা ওই খরিদের জায়গায় বিক্রি হয়ে যায়। আল্লাহ আমাকে হিদায়াত করেন, হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হিদায়াত ও হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আসুন, আমিও আজকে ডাক দিচ্ছি এখান থেকে, বিভিন্ন জায়গায় দিয়েছি, এখানেও দিচ্ছি। আসে আমার উলামা ভাইরা, ইমাম সাহেব ভাইরা, মুফতি সাহেব ভাইরা, আলেম সাহেব ভাইরা, আসে আমাদের সম্পদ কেন ৭৭ বছর ধরে ঝেড়ে খাওয়া হবে? যারা যারা ঝেড়ে খেয়েছে সবার বিচার করতে হবে, সবাইকে ফিরিয়ে আনতে হবে। এবং কেন্দ্রের জালিম সরকার 2024 ওয়াকফ অ্যাক্টের নামে যে ওয়াকফকে লুটার ষড়যন্ত্র করছে, এই ওয়াকফ অ্যাক্টে কালা কানুনকে ব্যান করতেই হবে। এর জন্য আসুন আমরা সবাই এক হই, আলেম উলামা সাধারণ মানুষ এক হই, আল্লাহর ঘরের জন্য এক হই, মসজিদের জন্য এক হই, মাদ্রাসার জন্য এক হই, কবরস্থানের জন্য এক হই। আমাদের বাচ্চাদের পড়াশোনার ভবিষ্যৎ এই ওয়াকফের টাকা থেকে বাচ্চাদের পড়াশোনা করানোর জন্যই তারা দান করেছে। এই বাচ্চাদের ভবিষ্যতের জন্য এক হই। বিশেষ করে কবরে স্থান যদি না থাকে, আগামী দিন তোমাকে আমাকে পুরানো হবে, তোমার আমার মা বোনেদের পুরানো হবে। 60 বছর যে মাটা এজ্জত ঢেকেছিল, তোমার মাকে পুরানো যখন হবে, আপনার যখন আগুন লাগবে, 60 বছরের ঢেকে মাটার এজ্জতটা উলঙ্গ হয়ে যাবে। এর হাত থেকে তোমাকে বাঁচাবার জন্য অবশ্যই এক হতে হবে। এক হও যারা মুমিন আছো, যারা মুমিন আছো, নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, কতজন আছো এক হও। এক কথা বলছেন না? আমি তো বলছি, কিন্তু আবার কোনো মুনাফিক আপনাদের সঙ্গে কেন জানো মিটিং হবে? একটা মিটিং করতে, মিটিং যখন হবে সেই মিটিং এর প্ল্যান তৈরি হয়, একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়, তাই নাকি? মোর যদি একজন মুনাফিক থেকে যায়, ওই ব্লুপ্রিন্টটা, ওই প্ল্যানটা বাইরে ফাঁসে। শুন ওটা ফাঁসে। হ্যাঁ, কি সময় আছে। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, হেফাজত করেন। চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ আছে, শুধু পরিবর্তন হতে হবে। আসেন আমি দোয়া চাইবো, তার আগে ছোট্ট কথা বলছি। আমি বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছি, জলসা মাহফিলে গিয়েও শোনাচ্ছি। কেন শোনাচ্ছি? এটা রাজনীতির পাঠ নয়, এটা ধর্মের। এটা কিসের পাঠ? ধর্মের। কিন্তু অশুভ শক্তি রাজ ক্ষমতা দিয়ে আমার ধর্মের উপর আঘাত, কেন্দ্র সরকার রাজ ক্ষমতা দিয়ে আমাদের উপরে আঘাত দিবার প্ল্যান তৈরি করেছে। তাই আমাদের দায়িত্ব আমার কমকে সজাগ করা, পাশাপাশি এটা আমার সংবিধানকে বাঁচাবার। কেন সংবিধানের
যে ধারা আছে, যে অধিকারের ধারা আছে, সে ধারাকে খড়বড় করছে, লঙ্ঘন করছে। অতএব সংবিধান বিরোধী হুকুমতের বিরুদ্ধে আমাদেরকে সজাগ হতে হবে, এটাও আমাদের ধর্মের শিক্ষা। বিভিন্ন জায়গায় প্রচার করছি, প্রচার শেষে একটা কথা বলছি যে ভাই আশপাশে কোনো জায়গায় যদি আবার প্রোগ্রাম হয়, আমি যদি ডাকি আসি, আপনারা একটা সারা দেবেন? একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলবেন, দেবেন তো না? হাত লম্বা করবেন, দেবেন তো নাকি? জোর করছি আপনাদেরকে, জোর করছি, জোর করে হাত তুললাম। আচ্ছা, এই ডাকতে ডাকতে আমি চাইছি কলকাতাতে রাজধানীতেও যাব, চারিদিকে করতে করতে মানুষের সাক্ষী নিতে 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 কলকাতা যাবো ভাবছি। কেন কলকাতায় যদি 20-30 লক্ষ লোকের একটা জমায়েত হয়, তাহলে কিন্তু আগামী কমসে কম 50 বছরের জন্য আমরা অক্সিজেন পেয়ে যাব। এটা মাথায় রাখবেন, ভিড় কি জিনিস আপনারা জানেন। 50 বছরের জন্য অক্সিজেন পাওয়া যাবে। তো সেই জায়গায় আগামী দিন দিন কখনো ডাকা হয় কলকাতায়, আমি অধম আব্বাস সিদ্দিকী যদি ডাকি, ছোট মতো ছেলে, আপনাদের ছোট মতো ভাই, ছোট বলে তো অনেকে গুরুত্ব দিচ্ছে না, ছোট মানুষ বুঝে না। তো যাই হোক না, বুঝে নাই যে ডাকে আপনারা কলকাতাতেও আমার ডাকে আপনি সারা দিতে পারবেন? হাত লম্বা করে দেখাবেন। এই হাত যে আমি চারিদিকে দেখছি, এই দেখার পরেই তো আমি সেই বুঝে ডাকবো নাকি? হাত না বান, এই হাত কিন্তু ধোঁকা হয়ে যাবে না তো? ধোঁকা হয়ে যাবে না তো? কিন্তু মনে রাখবেন একটা ষড়যন্ত্র চলছে। কি ষড়যন্ত্র? অনেক জায়গায় ফোন আসছে, অমুক জায়গায় আপনি ক্যান্সেল করেছেন। আমি আগেও ক্যান্সেল করিনি, বলছি কিছু লোক ছড়িয়ে ক্যান্সেল করেছে। শুনছেন? আবার আমার প্রোগ্রাম নেই, বলছি আপনি কি আসছেন? আমরা গাড়ি ভাড়া গিয়ে দিকে আপনি নেই। এজন্য বলবো ইউটিউবে গিয়ে PABS আমার অফিশিয়াল চ্যানেল আছে, PABS সার্চ করবেন, ওটাতে ফলো করবেন। বা ফেসবুকে পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী আল কুরাইশি বলে একটা পেজ আছে, আমার অফিস চালায়, আমি চালাই। ওটাকে ফলো করবেন, করে তারপরে আগাবেন। কারণ আগামী দিন নানা রকম চক্রান্ত হবে। এমনও দিন দেখতে হতে পারে কোটি কোটি টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, চলো বিশাল বিশাল প্রোগ্রাম করো, মানুষকে গাড়ি দাও, খাবার দাও, দে লিয়ে আসো, লিয়ে এসে বুঝিয়ে বাজিয়ে মানুষকে রেডি করো। ঠিক এমন ভাবে মোমেন্ট তৈরি করো যে বাঁচতে গেলে এরা সাহায্য দরকার। কথা বুঝতে পারছেন না? এরা মোমেন্ট তৈরি করে। একটা কথা মনে রাখবেন, আমাদের বাঁচাবার মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? আল্লাহ। এটা মাথায় রাখবেন। তাহলে সেই জায়গায় আপনাদেরকে সজাগ করলাম, সতর্ক করলাম, কিন্তু আমি আপনাদের দিকে গাড়ি ভাড়া দিতে পারবো না। আপনারা যাবেন? কি বলেন? আরে না বলবো, গাড়ি ভাড়া দিতে পারবো, খাওয়াও দিতে পারবো। কেন? মসজিদ আমার এখানে, মাদ্রাসা আমার এখানে। আমি তোমাকে ডেকে নিয়ে বিশাল সময় পরে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে অন্য কারো হাত হক তুলে দিয়ে সেখান থেকে মোটা অঙ্কের পানিশমেন্ট নেওয়ার জন্য ডাকছি না। আমি তোমায় ডাকবো, যখনই ডাকবো আল্লাহ ও রাসূলের জন্য ডাকবো, আমার হককে বাঁচাবার জন্য ডাকবো, নিজেদের হাতে নিবার জন্য ডাকবো। কোন বেঈমানের থেকে কেড়ে অন্য বেঈমানকে দিবার জন্য ডাকবো না। আমি কেড়ে নিয়ে মুমিন মুসলমান আমরা আমাদের হাতে আমাদের সম্পদ রাখবো। দরকার আছে না? কোটি কোটি টাকা সম্পদ, যে সম্পদ আমার মুসলিম উম্মাহ শিক্ষার জন্য, পড়াশোনার জন্য খরচ হওয়ার পর রেখে গেছে আমাদের পূর্বপুরুষরা, আজকে সেই সম্পদ লুটপাট হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, হিদায়াত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো যা খাস সাবরেসানি দুয়ার মাহফিল প্রতি বছর হয়ে থাকে, এই বছর আসলো সামান্য 10 মিনিট এই অকাপ নিয়ে বললাম। আশা রাখছি আপনারা ডাকলে যাবেন, তাই তো নাকি? একটু দাঁড়িয়ে জানিয়ে নবী সালাম। طلع البدر على
وجب الشكر علينا ما بدا لله عائداي يا نبي سلام يا رسول سلام يا حبيب يا نبي مدينة होते सब কিছু পারে দেখিতে মোদের লাশ কবরে এ রাখিলে লইবে আপন করে আনবি সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ সকলে লাগা লাগা বিকামালিহি কাসাবাত তুজাবি বিজামিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার রাজা বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 3 বার শরীফ ফাতিহা শরীফ 10 বার শরীফ ইখলাস তেলাওয়াত করুন দোয়া চালান তেলাওয়াত করুন দোয়া চালান যা বলেছি আমাকে হাওলা আসেন সকলে জীবনের গুনাহ খেয়াল করে তওবা করুন সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমিন জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم